বাহ নূর, সবাই ঠিকই বলে কিছু তো একটা ব্যাপার আছে তোর মধ্যে। থু, 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 কারো যেন নজর না লেগে যায়। ও আবার ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে না তো? নোটটা খুব সহজ সরল, বেচারি এখনো মানুষই ঠিক করে চিনতে পারে না। ওপরওয়ালা যেন ভুল কারোর কাছে না তুলে দেয় ওকে। আমিও কেমন দিদি, নিজের সমস্যা নিয়েই পড়ে আছি, বোনের কোনো খেয়ালই রাখতে পারছি না। কি ব্যাপার নূর, আজকে তো আর লিপস্টিকের কালারটা কি দারুণ লাগছে রে। তুই তো দিয়েছিলি। আমার বোনটা আজ গোলাপের পাপড়ি হয়ে কোথায় চললো? আসলে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি কি চিনি তোর এই বন্ধুদের? আমি কি করে জানবো? হতে পারে তুই চিনিস, আবার হতে পারে চিনিস না। যাই হোক আমি আসছি। হ্যাঁ, আমার দেরি হচ্ছে। নূর, অনেকদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি, আমারই দোষ। আমার সমস্যাগুলো থেকে মুক্তিই পাচ্ছিলাম না, জানাই হচ্ছিল না তোর লাইফে কি চলছে। তুই তো জানিস বল, তোর যখন ইচ্ছে যা ইচ্ছে আমার সাথে শেয়ার করতে পারিস বল। অফকোর্স হ্যাঁ, যদি আমরা একে অপরের সাথে কথা শেয়ার না করি তাহলে কে করবে? আর আমি জানি যে আজকাল তুই তোর মনের কথা ঈশানের সাথেও শেয়ার করতে পারিস না। তুই টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। চল এবার আমি যাই, আমার বন্ধুরা ওয়েট করছে। বাই। খুব নাক গলাস তুই আমার প্রতিটা ব্যাপারে। ঢের হয়েছে, আর নয়। এই প্রথমবারের জন্য আমার জীবনে কেউ আছে আর তোর জীবনে কেউ নেই। আমি জানি নূর আমায় কিচ্ছু বলবে না, কিন্তু আমি বের করেই ছাড়বো। লুকিয়ে লুকিয়ে ও কার সাথে দেখা করতে যায়? ভেবে দেখো, ওই দিন যদি আমি তোমার গাড়ির সামনে না আসতাম, আমরা তো বন্ধুই হতে পারতাম না। আই এম রাইট? ও অ্যাবসলিউটলি রাইট। আর এমনিতেও তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে ভুল হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট আ সেকেন্ড। এক সেকেন্ড। কি হলো? আমি কিছু না, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাকে কলেজে ড্রপ করে দিই। তোমার বন্ধুদের সঙ্গেও তো দেখা করবে। আর তোমার ওই বেস্টি কি যেন নাম ওর? নম্রতা? অফকোর্স। জানো, সবার আগে আমি ওকে বলবো যে আমি আজ তোমার সঙ্গে দেখা করেছি। আমরা দুজন এত ভালো বন্ধু না, আমরা একে অপরকে সব সিক্রেটস বলি, কোনো কিছুই লুকাই না। পারফেক্ট ফর মি। কিন্তু আজকাল ও কলেজ একটু কমই আসছে। অ্যাকচুয়ালি শি লাভস মাই ব্রাদার। ও, কিন্তু আনফরচুনেটলি এখন ওদের দুজনের মধ্যে একটু কেন? সাম প্রবলেম? রোমিও না জুলিয়েটের সঙ্গে দেখা করতে পারছে না জুলিয়েট রোমিওর সাথে। আরে কিন্তু আমি জানি ওরা হলো ট্রু লাভার্স। ভালোবাসার এই এক্সামে না দেখবে ওরা ফার্স্ট হবে, একে অপরকে প্রচন্ড ভালোবাসে। তোমাকে বন্ধু বানিয়ে আমি খুব ভালো কাজ করেছি। নম্রতার আর ঈশানের সব রিপোর্ট এবার থেকে তুমি আমাকে দেবে। যাই। থ্যাংক ইউ। জানো, আমার ফেভারিট কোল্ড কফি, আর যদি তার উপরে আইসক্রিম থাকে তাহলে তো আর কথাই নেই। তোমার ফেভারিট কি? আমার ফেভারিট হলে তুমি। একটা কথা,
তুমি আমাকে বেশি পছন্দ করো নাকি কোল্ড কফি উইথ আইসক্রিম? এটা আবার কি প্রশ্ন বলুন? অবশ্যই আমার তোমাকে বেশি পছন্দ। গুড, তাহলে তুমি এই ব্ল্যাক কফিটা খাও। বরুণ, এটাই দুধও নেই, চিনিও নেই, আমি কি করে খাবো? কি কি বললে তুমি? প্লিজ বরুণ, রাগ করো না। আমি বলছি যে এই এই কফিটা আমি বরুণ, এটা এটা ওটা কি? তুমি এই কফিটা খাবে। আমার মাথায় আগে আসেনি কেন? এটা তো ওই ছেলেটাই। যাক, ভালো হয়েছে, নূরের সাথেই আছে। রাগ করো না, আই লাভ ইউ, কিন্তু বোঝার চেষ্টা করো আমি এই কফিটা খেতে পারবো না। তোর এত বড় সাহস! আমার বোনের গায়ে কফি ছুড়ছিস কোন সাহসে? মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় সেটা বাড়িতে তোর মা নিশ্চয়ই শেখায়নি তোকে। তোর মতন ছেলেদের আমি খুব ভালো করে চিনি। অসভ্য ইতর একটা। প্রথমে ওকে বোকা বানিয়ে ড্রিঙ্ক করালি, আর আজ গায়ে কফি ছুড়লি। আর আমার মন চাইছে এক ঘুষিতে তোর মুখের নকশা বদলে দিই। নম্রতা! আর তুই এখানে কি করছিস? সেদিনের ওই ঘটনার পর তোর মাথায় এটা ঢোকেনি যে এই ছেলেটা কতটা নোংরা আর অসভ্য একটা ছেলে? আর এই যে তুই একটু আগে বোনের গায়ে কফি ফেললি না, সব রেকর্ড করেছি আমি। এই ক্লিপটা এখন দেব সোশ্যাল মিডিয়ায়, আর পাবলিক কি বলবে তুই আসলে কে। তুই এবার শেষ। তুই ভিডিওটা ডিলিট কর। আর তুই কে রে আমাদের ম্যাটারে কথা বলার? আমি ওর দিদি। আগের বারের থাপ্পড়টা মনে নেই বুঝি? তোর ফোনটা দিয়ে আমাকে। নম্রতা, বরুণ আমার বন্ধু, খবরদার ওর গায়ে হাত তুলবি না তুই। তোর শুধু একটা সুযোগ চাই প্রতিবাদ করার, ফেমিনিস্ট হওয়ার। সব জায়গায় তুই শুধু সোশ্যাল ইস্যুস দেখতে পাস। আরে তুই এত কথা না বলে নিজের মাথাটা একটু খাটা। এমন কি করেছে ও যে তুই ওকে এইসব বলছিস? নূর, তুই নম্রতা, ব্যাস। বরুণ আমার বয়ফ্রেন্ড। হাসি ঠাট্টা করতে গিয়ে একটু ঝগড়া হয়ে গেছে, একটু কফি ফেলেছে আমার উপর, তাতে কি হয়েছে? তাতেই তুই ওর ক্যারেক্টারে দাগ লাগিয়ে দিচ্ছিস? নূর, তুই এটা কি- নম্রতা, মানছি যে তুই আমার বোন, কিন্তু তার মানে এটা নয় যে তুই আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করবি। আর তুই তাদের অসম্মান করতে পারিস না যারা আমাকে ভালোবাসে। তুই খুব অন্যায় করেছিস নম্রতা, ক্ষমা চেয়ে নে। নূর, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই বুঝতে পারছিস না এই ছেলেটা তোর জন্য ভালো নয়? ও কন্ট্রোল করতে চাইছে তোকে। তুই সেটাই বলছিস, সেটাই করছিস যেটা ও চাইছে। আমি সব বুঝতে পারছি নম্রতা, কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলছি যে তুই আমার লাইফে ইন্টারফেয়ার করবি না। তোর মনে হয় তুই খুব ইন্টেলিজেন্ট, তাই না? আর আমি খুব বোকা। আমাকে প্রোটেক্ট করার ছুতোয় তুই আমার প্রত্যেকটা ব্যাপারে নাক গলাস, কিন্তু আর আমি তোকে এসব করতে দেব না। বরুণ আর আমি একে অপরকে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে যাই হোক না কেন সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। প্লিজ তুই আমাদের থেকে দূরে থাক। আমার তোর অ্যাডভাইস চাই না নম্রতা, তুই নিজের লাইফের প্রবলেম সলভ কর, কিন্তু প্লিজ ফর গডস সেক আমাদের ছেড়ে দে। আমাকে ইনসাল্ট করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বরুণ, দাদু দিদার সাথে আমায় এক্ষুনি কথা বলতে হবে।
কাকিমা আবার আলুর তরকারি করছো? তুই কি খেতে চাস? নূর, নূর, কি রে কাঁদছিস কেন? নূর, নূর, কি হয়েছে রে? কি রে বল, কেন কাঁদছিস? নূর, নূর, এদিকে এসো। চুপ করো, কেঁদো না। কি হয়েছে আমাকে বলো তো? কেউ কি কিছু বলেছে তোমাকে? কিচ্ছু বলবো না আমি কাউকে। আর এমনিতেও বললে কি হবে? তোমরা কি আমার কথা শুনবে? হ্যাঁ সোনা, কেন শুনবো না? তুই বললে তবে তো শুনবো, বল। যদি আমি বলি আমি নম্রতার জন্য কাঁদছি, তাহলে তোমরা শুনবে সেটা? নম্রতার জন্য? হ্যাঁ দিদা, নম্রতার জন্য। বিরক্ত হয়ে গেছে আমি ওর নাক গলানোতে। আমার প্রতিটি ব্যাপারে ওর নাক গলায়। না সোনা, নম্রতা তোর বোন, ও তো তোর কত খেয়াল রাখে সোনা। সমস্যাটা তো এটাই দিদা। সমস্যাটা হলো ও আমার এত খেয়াল রাখে যে আমার জীবনটাও নিজের ইচ্ছা মতো চালাতে চায়। যদি ওর জীবনে দুঃখ থাকে, তার মানে কি আমার জীবনটাও না সেরকম? সোনা, আমি তুমিই বলো, আমি কি ঈশানের ব্যাপারে কখনো কিছু বলেছি? না কাকিমা, কোনোদিনও কিছু বলেনি। তাহলে আমি যদি আমার জীবনে আমার বন্ধুদের সাথে দেখা করি, তাহলে ওর কি সমস্যা? নম্রতা, নম্রতা, কি হয়েছে? কেন তুমি সব সময় ওকে বিরক্ত করো? কি করেছো তুমি ওর সাথে? আমি? আমার নামে এসে বলছিস? মামি, তুমি আদৌ জানো আজ কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নম্রতা? বল সবাইকে, বল যে আমি খুব বোকা, আমার কোনো বুদ্ধি নেই। ওপরওয়ালা সব বুদ্ধি তোকেই দিয়েছেন। তুই জানিস কার সাথে ওঠা বসা করা উচিত, কার সাথে ঘোরা উচিত, কিন্তু আমি কিচ্ছু জানি না। বল ওদের। নূর, এরকম ভাবে বলতে নেই। কি হয়েছে আগে বলবি তো? নূর, নূর, দিদা, আগে ওর সাথে আমায় কথা বলতে দাও। নূর, দেখিস বুঝে সুঝে। এসব কি ছিল নূর? এই, তুই কি বলছিলি ওসব নিচে? তুই বুঝতে পারছিস না কেন? ওই ছেলেটা তোর জন্য ঠিক নয়। বোকা বানাচ্ছে তোকে, তোর ব্রেন ওয়াশ করে দিয়েছে। আর ওই ছেলেটা তোকে ভালোবাসে না রে। হ্যাঁ, তো তুই জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, যে তুই সবকিছু জেনে গেলি, সবকিছু তুই বুঝতে পারিস। হয়তো সেভাবে আমি কিছু জানতে পারি না, কিন্তু স্বভাব আর ব্যবহার দেখলে আমি সব কিছু বুঝতে পারি। আর ওই ছেলেটা তোকে ওভার পাওয়ার করছে, তোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নম্রতা, নম্রতাও আমাকে ভালোবাসে, আমার খেয়াল রাখে, ও খুব কেয়ারিং। আর তাতে তোর কি? এটা তো আমার লাইফ, তাই না? আমি চুজ করেছি, তুই টেনশন নিস না। নূর, তুই ভুল করছিস। তাহলে আমাকে ভুল করতে দে নম্রতা, আমার ভুল থেকে আমাকে শিখতে দে। আমাকে সবকিছু শেখাতে আসিস না। তুই বা সবকিছু ঠিক করছিস কোথায়? তুইও তো ঈশানের সাথে রোজ দেখা করিস, লুকিয়ে লুকিয়ে। এবার তুই যদি চাস যে এই ব্রেকিং নিউজটা দাদু দিদাকে না দিই, তাহলে নিজের মুখটা বন্ধ রাখ, বুঝেছিস? দাদু আর রণধীর আঙ্কেল বারণ করা সত্ত্বেও ওরাও তো বড়, কিছু বুঝে শুনেই বারণ করেছে নিশ্চয়ই দেখা করতে। কিন্তু না, তুই ওদের কথা বুঝতে পারিস না, তাহলে তুই আমাকে বোঝাতে এসছিস কেন? আমি কখনো তোর আর ঈশানের মধ্যে আসিনি, তাহলে তুই কেন আমার আর বরুণের মধ্যেখানে আসছিস? কেন? আমি জানি তুই এসব কেন করছিস। তোর জীবনে ভালোবাসা নেই, তাই তুই চাস আমার জীবনেও যেন না থাকে। তোর জীবনে ভালোবাসা নেই, তাই তুই চাস আমার জীবনেও যেন না থাকে। তুই আমার প্রতি জেলাস, তাই না নম্রতা? কারণ প্রথমবার জীবনে আমি এমন কিছু পেয়েছি যা তোর কাছে নেই, আর ও বেটার। নইলে প্রত্যেকবার জীবনে তুই সবকিছু বেস্ট পেয়েছিস, বেস্ট বয়ফ্রেন্ড, বেস্ট মার্কস, বেস্ট ফ্রেন্ডস, নম্রতা নম্রতা নম্রতা, সব জায়গায় শুধু নম্রতা। কিন্তু এবার তোর মূল্য কমে যাচ্ছে, তো তোর সেটা ভালো লাগছে না। তোর যা ইচ্ছে তুই সেটাই ভেবে নে, কিন্তু ওই ছেলেটার জন্য আমি তোকে তোর জীবন নষ্ট করতে দেব না। তুই আমার লাইফটা কন্ট্রোল করবি, তুই আমাকে বলে দিবি কার সাথে রিলেশনশিপে থাকা উচিত, কার সাথে থাকা উচিত নয়। তাহলে ঠিক আছে নম্রতা, আমিও দাদু দিদাকে সবকিছু বলে দেব,
যে তুই কিভাবে ঈশানের সাথে রোজ দেখা করিস, কিভাবে তুই ওদের চোখে ধুলো দিস, কিভাবে ওদের বিশ্বাস ভাঙিস। ওদেরও তো জানা উচিত যে আমাকে ঠিক ভুল বোঝাতে আসছে সে নিজে কত ঠিক কাজ করছে। আরে হ্যাঁ রে, তুই জানিস প্রশংসা আর প্রশংসা থামার নামই নিচ্ছিল না। আমার তো এত মজা লাগছিল। আর তুই কি জানিস ও আর কি কি করেছে? ও না, এই কি হয়েছে, তোরা তো হাঁচি দিচ্ছিস কেন? ঠিক আছিস তো? জ্বর চেক করেছিস? করেছিলাম, ওই 100-র আশেপাশে আছে। আরে কত হাঁচি দিবি, নে ধর। চিন্তা করো না দিদা, আমি আছি তো, আমি খাইয়ে দেবো ওকে। এনে গরম গরম নিয়ে এসে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে নইলে তাড়াতাড়ি খা। ধুর, আমি খাবো না এসব ভুলভাল জিনিস, তেতো হয় জানিস। তুই এত মিষ্টি, এই তেতোটা কিছুই না তোর কাছে, খেয়ে নে। নম্রতার শরীরটা সত্যি খুব খারাপ, ওর সাথে দেখা করতে হবে, ওর এখন আমার খুব প্রয়োজন। ডক্টর দেখেছিস? ডাক্তার কি করবে? ঠিক কথা, ডক্টর আর কি করবে? এখন তো তোর না ওষুধে কাজ হবে না প্রার্থনায়। তোর শুধু এখন ঈশানকে চাই, ওই তোকে সুস্থ করতে পারবে। আমাদের না ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে নিজে নিজেই সেরে উঠতে হবে। কি রে, যা খুশি বলছিস। আমার তো মনে হয় তুই দাদাকে মিস করছিস আর তাই তো শরীরটা খারাপ হয়েছে। ভাই তোরা কি কখনো একে অপরের থেকে দূরে থেকেছিস বল? থাকিসনি তো। আর তোদের তো লাস্ট দেখাও হয়েছে অনেক দিন আগে। দিস ইজ কল্ড ব্রেকআপ সিকনেস। আরে ধুর বাবা, বৃষ্টি হচ্ছিল, ভিজে গেলাম, জ্বর হয়েছে, সর্দি হয়েছে। আরে কিন্তু আচ্ছা শোন, এবার আমাকে রেস্ট নিতে হবে। বাই। যতক্ষণ এটা জানতে না পারছি যে এই লোকগুলো কারা, যার জন্য আমাদের আলাদা থাকাটা এতটা ইম্পর্টেন্ট, ততদিন আমরা দেখা করব না। বলে তো দিলাম ব্রেকআপ হয়েছে, কিন্তু মাম্মা বাবার পরে তো একমাত্র তুই ছিলি যে আমার খুব খেয়াল রাখতো। আই মিস ইউ ঈশান, আই রিয়েলি মিস ইউ। কিছু বুঝতে পারছি না, কতদিন চলবে এসব? কতদিন দূরে থাকতে হবে নম্রতা থেকে আমাকে? আমি ওকে ছাড়া একটুও ভালো থাকতে পারি না। আবার কবে দেখা হবে? কত কথা বলার আছে তোর সাথে। নূরের পথও হঠাৎ আলাদা হয়ে গেছে, আর আমি এখন বুঝতেই পারছি না আমি কি করব। বরুণ প্লিজ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। নম্রতা ওই রকমই, প্লিজ। আই লাভ ইউ বরুণ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? অফকোর্স ভালোবাসি তোমাকে, কিন্তু তার আগে তুমি তোমার বোনকে বোঝাও। কখনো সবার সামনে আমাকে অপমান করে, কখনো চড় মারে, আর আমি এসব সহ্য করব না। না, আমি নম্রতাকে সবকিছু বুঝিয়েছি। ও আমাদের মধ্যেখানে কখনো আসবে না, কিচ্ছু বলবে না, প্লিজ। আমার তোর সাথে দেখা করতে হবে নম্রতা। প্লিজ বরুণ, প্লিজ, আই এম সরি। নম্রতার হয়েও আমি তোমাকে সরি বলছি, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি বরুণ, আমি তোমার জন্য সবকিছু করব।
নম্রতার শরীর কেমন আছে? আগের থেকে ভালো। এক্ষুনি ওকে ওষুধ দিয়ে এলাম। আগে যখনই ও অসুস্থ হতো আমরা ঈশানকে ডেকে পাঠাতাম, সারাক্ষণ ওর হাত ধরে বসে থাকতো। আর এখন তো নামটা মুখেও আনবে না। বরুণ, বরুণ, আগে নিজের বোনকে বলো যে আমাকে সরি বলতে, তারপর ভাববো আমারও একটা সম্মান আছে। আর যদি আমার সম্মানে তোমার পরোয়া না থাকে, ভুলে যাও আমাকে। নম্রতা, সব কিছু তোর জন্য হচ্ছে। এবার তুই খুশি তো? কেন এরকম করিস তুই সব সময় আমার সাথে? ঠিক আছে, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস, আমিও তোর জীবনটা শেষ করে দেব। আমি দাদুকে এক্ষুনি তোর সত্যিটা বলে দেব। আমি আস্তে। তুই এখানে কি করছিস? তো আর কি করব? যখন জানতে পারলাম তো শরীর খারাপ, আমি থাকতে পারলাম না। তারপর ভাবলাম যে গুরুদুয়ারে চলে যাই। তারপর ভাবলাম ওপরওয়ালার সাথে দেখা করি। তার মানে তোর জন্য। তুই তো আমার ওপরওয়ালা।